প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো তাহাজ্জুদ নামাজ কি, তাহাজ্জুদ নামাজ কত রাকাত, তাহাজ্জুদ নামাজ কখন পড়তে, রাত কয়টা থেকে তাহাজ্জুদ নামাজটি পড়া উত্তম, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়, কত রাকাত পড়লে তাহাজ্জুদ নামাজ পুরোপুরি আদায় হবে, কত রাকাত পড়লে তাহাজ্জুদ নামাজ আংশিক আদায় হবে, বিস্তারিত সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি রয়েছে। তাই আজকের ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ অনেক মা বোনেরা জানেন না তাহাজ্জুদ নামাজটি কত রাকাত পড়তে হয়, এমনকি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কতবার পড়তে হয়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কতবার পড়তে হয়, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কতবার পড়তে হয়, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ কত রাকাত সেটি অনেকে জানে না। এমনকি যদি কোনো মহিলার তাহাজ্জুদ নামাজটি কাজা হয়ে যায়, তাহলে সেই মহিলা তাহাজ্জুদ নামাজটি কাজা পুনরায় সে আদায় করবেন কিভাবে, তাহাজ্জুদ নামাজটি রাত কয়টা থেকে কয়টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজটির সময়টি থাকে, সেই বিষয়টিও অনেক মহিলারা জানেন না। এরপরে যে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়তটা কি, এই নিয়তটি আপনারা আরবিতেও জানতে পারবেন এমনকি শিখতে পারবেন, পাশাপাশি আপনারা বাংলাতে উচ্চারণটি করেও আপনারা শিখতে পারবেন, নিজ মাতৃভাষায়ও তাহাজ্জুদ নামাজের নিয়তটি আপনারা করতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন তাহাজ্জুদ নামাজটি পড়ার পরে যে আমলটি করলে, যে দোয়াটি পড়লে আপনার মনের সকল বাসনা পূর্ণ হবে, সে আমলটিও আজকের ভিডিওতে আমরা শিক্ষা দিই। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমলটি করলে, যে দোয়াটি যদি আপনি তাহাজ্জুদ নামাজের পরে পড়তে পারেন আপনার মনের সকল বাসনা পূর্ণ হবে, সেই আমলটি আমরা আজকে আপনাদেরকে শিক্ষা দিব। তাই আজকের ভিডিওটি মহিলাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এমনকি আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আমরা কোন ধরনের ভিডিও তৈরি করব সেটা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আপনাদের নামটি মেনশন করে আমরা পরবর্তী ভিডিওটি তৈরি করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজ, এই নামাজ রাত 12টা, রাত দ্বিপ্রহরের পর থেকে ফজরের পূর্ব ওয়াক্ত পর্যন্ত পড়া যায়। মনে রাখবেন মা বোনদের নিকট অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি কথা, এই তাহাজ্জুদ নামাজটি যদি আপনি রাত 12টার আগে পড়া শুরু করেন তাহাজ্জুদ নামাজটি হবে না। এমনকি ফজর ওয়াক্তের পর যদি আপনি পড়েন তাহলে তাহাজ্জুদ নামাজটি হবে না। অনেক দিনই মহিলারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন, হুজুর তাহাজ্জুদের ওয়াক্তটি কখন? দেখুন সহজ সিস্টেমটি হচ্ছে, রমজান মাসে যখন মহিলারা যখন সেহরি খাওয়া শুরু করেন, রমজান মাসে যখন সেহরি খাওয়া শুরু করেন, যখন সেহরি খাওয়া শেষ করেন, অর্থাৎ যখন সেহরি খাওয়া শুরু করবেন তখন পর্যন্ত ফজর ওয়াক্তটি থাকে। এমনকি সেহরি খাওয়ার শেষ অর্থাৎ ফজরের আযান যখন দিবেন তখন আপনার ফজর ওয়াক্তটি শেষ হয়ে যান। তাই ফজরের আযান পর্যন্ত, রাত 12টার পর থেকে ফজরের আযান পর্যন্ত মহিলারা তাহাজ্জুদ নামাজটি পড়তে পারবেন। এখন আসেন এই তাহাজ্জুদ নামাজটি পড়লে কি হবে। এই তাহাজ্জুদ নামাজটি হচ্ছে অত্যন্ত সওয়াব পাবেন। আর এই তাহাজ্জুদ নামাজটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ তাহাজ্জুদ নামাজটি হচ্ছে একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। আর এই তাহাজ্জুদের নামাজটি দুই রাকাত করে পড়তে হয়, অর্থাৎ আপনি 2 রাকাত বিশিষ্ট তাহাজ্জুদের নামাজ একসাথে যদি আপনি 4 রাকাত পড়েন তাহলে আপনার তাহাজ্জুদের নামাজটি হবে না, তাহাজ্জুদের নামাজটি নষ্ট হয়ে যাবে। অবশ্যই তাহাজ্জুদের নামাজটি আপনাকে 2 রাকাত করে পড়তে হবে। এই নামাজ পড়লে অত্যন্ত সওয়াব হয়। 2 রাকাত করে পড়ে সালাম ফিরাতে হবে, অর্থাৎ প্রতি 2 রাকাত নামাজটি শেষ করে মহিলাদেরকে সালাম ফিরাতে হবে। প্রথম রাকাতে যখন তাহাজ্জুদ নামাজটি পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহাটি পড়ার পরে সূরা ইখলাসটি আপনাকে 12 বার পড়তে হবে। মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, প্রথম রাকাতে সূরা ফাতিহাটি পড়ার পরে সূরা ইখলাসটি আপনাকে 12 বার পড়তে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহাটি পড়ার পরে সূরা ইখলাসটি আপনাকে 11 বার পড়তে হবে। মনে রাখবেন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রথম রাকাতটি যখন আপনারা শুরু করবেন সূরা ফাতিহাটি পড়বেন, সূরা ফাতিহাটি পড়ার পরে সূরা ইখলাসটি আপনি 12 বার পড়বেন। দ্বিতীয় রাকাতটি যখন আবার আপনি শুরু করবেন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটি আপনাকে 11 বার পড়তে হবে। এরূপভাবে কমাতে কমাতে যখন আপনি একেবারে শেষ রাকাতে চলে আসবেন, মানে 12 নম্বর রাকাতে, তখন রাকাত শেষ রাকাতে সূরা ফাতিহাটি পড়ার পরে সূরা ইখলাসটি আপনাকে 1 বার পড়তে হবে, অর্থাৎ প্রতি রাকাতে আপনি একবার করে কমাতে থাকবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটি 12 বার পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটি আপনাকে 11 বার পড়তে হবে, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটি আপনাকে 10 বার পড়তে হবে। এভাবে পড়তে পড়তে যখন শেষ হয়ে যাবে তখন আপনার 12 রাকাত পূর্ণ হয়ে যাবে। অথবা আপনি তারাবির নামাজের মতন সূরা ফাতিহার সাথে প্রথমে আলাম তারা পড়তে পারেন, এরপরে দিল ইলাফি, দ্বিতীয় রাকাতে আলাম তারা পড়তে পারেন, এরপরে দিয়ে পরবর্তী যে কোনো সূরা আপনি পড়তে পারেন, এভাবে পড়তে পারবেন। মনে রাখবেন তাহাজ্জুদ নামাজটি, তাহাজ্জুদ নামাজের কোনো প্রকার কাজা হয় না,
কেননা ফরজ নামাজের কাজা হয়, নফল এবং সুন্নত নামাজগুলোর কাজা হয় না। যদি তাহাজ্জুদ নামাজের কাজা সূর্যোদয়ের পরে পড়া যেতে পারে, তবে তার নফল হবে, কিন্তু তাহাজ্জুদ আদায় হবে না। এই নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু যদি আপনি এই তাহাজ্জুদ নামাজটি পড়তে পারেন তাহলে আপনার অশেষ অশেষ সওয়াব পাওয়া যাবে। এই নামাজটিকে সালাতুত তাহাজ্জুদ অতিরিক্ত বলতে হয়, অর্থাৎ এই নামাজের নিয়তটিতে আপনি সালাতুত তাহাজ্জুদি এই কথাটি অতিরিক্ত বলতে হয়। দেখুন, এখন আমরা সহজভাবে শিখব এই তাহাজ্জুদ নামাজের নিয়তটা কি। অনেক মহিলারা তাহাজ্জুদ নামাজের নিয়তটি জানেন না, যার কারণে আমরা এখন তাহাজ্জুদ নামাজের নিয়তটি আপনাদেরকে শিক্ষা দিব। তাহাজ্জুদ নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তাহাজ্জুদি, রাকাআতাই সালাতিত তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার নিয়তটি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে নিয়তটি শিখে নেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তাহাজ্জুদি, রাকাআতাই সালাতিত তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখন আসেন, যে সমস্ত দ্বীনী মহিলারা আরবিতে নিয়তটি আপনারা না পারেন, আপনারা বাংলাতে নিয়তটি এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি, রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি কোনো মহিলা আরবি এবং বাংলা কোনোটি না পারেন, আপনি নিজ মাতৃভাষায় নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, খুশির জন্য আমি 2 রাকাত করে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ একাকে আদায় করতেছি, আল্লাহু আকবার। এখন আসেন, আমরা ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, তাহাজ্জুদ নামাজটি পড়ার পরে যদি কোনো মহিলারা এই আমলটি করতে পারেন অথবা এই দোয়াটি যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। এই দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাংলাতে উচ্চারণটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর এই দোয়াটির ফজিলতটি এমন, দেখুন, সকল প্রকার মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য এই দোয়াটি আপনি যদি 313 বার পড়তে পারেন, আপনার মামলা মোকদ্দমা হোক, শারীরিক হোক, সাংসারিক হোক, যেই কোনো সমস্যা হোক, আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। এমনকি এই দোয়াটি যদি আপনি 313 বার যদি আপনি তাহাজ্জুদ নামাজে পড়ে মুনাজাতে বসে যদি আপনি এই দোয়াটি 313 বার পড়তে পারেন, আপনার মনের সকল কঠিন বাসনা আল্লাহ তাআলা, আপনার মনের সকল আশা ভরসা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।